পুলিশ কোন চাঁদের বাল, আমার ভাইয়ের রক্ত লাল। পুলিশ কোন চাঁদের বাল, আমার ভাইয়ের রক্ত লাল। পুলিশ কোন চাঁদের বাল, আমার ভাইয়ের রক্ত লাল। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ঠিক নতুন বাজার থেকে আমেরিকান এম্বাসির ঠিক সংলগ্ন যে জায়গাটি রয়েছে তার কাছে। তো বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যাতে করে এই জায়গাটি রাস্তা ছেড়ে দেয়, যেহেতু আজকে শনিবার, সেই ক্ষেত্রে যান চলাচল একেবারেই কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এবং এখানে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে সেই জনদুর্ভোগের ফলে যে নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন। এবং যেহেতু এইটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং সেক্ষেত্রে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটি থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে দিচ্ছেন, যেহেতু এখানে জনদুর্ভোগ তৈরি হয়েছে। এবং এক প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে পুলিশের সাথে শিক্ষার্থীদের কিন্তু ধস্তাধস্তির মতো ঘটনা কিন্তু ঘটে। এবং সর্বশেষ পরিস্থিতি আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বারবার চেষ্টা চালিয়েও তারা ব্যর্থ হয়েছেন ইতিমধ্যে এই শিক্ষার্থীদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। তারা কিন্তু এখনো পারেননি। তবে শিক্ষার্থীদের উপর যে লাঠিচার্জ করা হয়েছে সেটি কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এবং যারা আহত হয়েছেন তারা আমরা কিন্তু দেখেছি যে সেই সকল শিক্ষার্থীদেরকে কিন্তু ধরে হসপিটালের দিকে নিয়েছেন তার সহপাঠীরা। আন্দোলন করিস, তোরা আন্দোলন করিস, এরকম করে করে আমাদেরকে মারা হয়েছে। আমাদের মারা হইলো কেন? আমাদের বহিষ্কার করা হয়েছে। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আমাদের বাবার টাকা গেছে, আমাদের সময় গেছে, শ্রম গেছে, সেইগুলোর এগেইনস্টে কথা বলতে আসার পরেও কেন এই পুলিশ আমাদের গায়ে হাত তুললো? মারুফ রহমান আলী। জি না, আমি ইউনাইটেড ইউনিভার্সিটির বহিষ্কৃত শিক্ষার্থী। আর কাউকে দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন শিক্ষার্থীরা বলছিল সেই কথাগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছিলাম। এবং এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন নতুন বাজার থেকে কালের কণ্ঠে লাইভের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। এবং আপনারা দেখছেন এখানে যে শিক্ষার্থী আহত হয়েছেন এরকম এক শিক্ষার্থীকে কিন্তু আমরা পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলবো। আমার নাম লাবিব মোহাম্মদ, আমি পুনাবের ভাইস প্রেসিডেন্ট। আজকে প্রক্টোরিয়াল টিমের সাথে, ইউআইয়ের প্রক্টোরিয়াল টিমের সাথে ওরা কথা বলতে আসে। আমরা শান্তিপূর্ণভাবে কথা বলছিলাম। তারপরে এসপি আবির ফোর্স নিয়ে আসে, আমাদের উপর ডিরেক্ট অ্যাটাক করে। এখানে দুইজন মেয়েকে রাস্তায় একদম ফেলে দিয়ে ওর উপর বেধড়ক মাইর দেয়, ওর বুকে দুইটা জোরে জোরে পাড়া দেয়, আমাদের পায়ে পিটাইছে, একজনের মাথা ফাটিয়ে ফেলেছে, আমাদের সমানে মারছে, হাতে বাড় হয়েছে। ওই যে না, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। আজকে সকল ইউনিভার্সিটির স্টুডেন্ট আসার কথা ছিল। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। না, আমরা 1.5 মাস ধরে আন্দোলন করা হয়েছে। ইউআইয়ের যারা ভাইরা আছে 10 মাস ধরে আন্দোলন করছে এবং তারা অপেক্ষা করছে যাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এটা সমাধান হয়, কিন্তু তারা কোনোভাবে রাজি হয় নাই। এই জন্যই সবাই আমরা সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কথা বলে একসাথে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছি। না, আমরা 7 বার ইউজিসিতে গিয়েছি। ইউনাইটেড ওদের ক্যাম্পাসে ছেলেপেলেকে আটকে রাখছে, এখানে জ্যামের জন্য ওখানে সবাই আটকে আছে। এখানে বেশিরভাগ ছেলেপেলে ছিল, ওরা বহিষ্কারের ভয় দেখিয়ে আটকে রেখেছে এখানে ভিতরে। প্রথমে ওরা 25 জনকে বহিষ্কার করেছে এবং 200 জনকে থ্রেট দিয়েছে। প্রত্যেকের পরিবারকে ডেকে রেখে ভয় দেখিয়েছে ওরা, এবং লাঠিচার্জ করে অনেকে ছত্রভঙ্গ করে দিচ্ছে, ছাত্রভঙ্গ করে দিচ্ছে। কথা বলেন। আমাদেরকে মূলত বহিষ্কার আমাদেরকে মূলত বহিষ্কার করা হয়েছে। আমরা ভিসির এগেইনস্টে গেছিলাম। ভিসির এগেইনস্টে আমরা যৌক্তিক দাবি তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের এই রিফর্ম গুলো দরকার, আমাদের ভার্সিটিতে এইগুলো ঠিক হচ্ছে না, স্টুডেন্ট ফ্রেন্ডলি না, এগুলোকে ঠিক করেন। এই ঠিক করার দাবিতে আমরা বলেছিলাম। আমরা বলার পরে যখন তারা আমাদের কথা শোনেনি, আমরা পদত্যাগের দাবি বলেছি। পদত্যাগ করতে বলেছি কেন? সেই কারণে আমাদের 25 জনকে প্রথমে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয় 30 জনকে, তারপরে তার মধ্যে থেকে 25 জনকে বহিষ্কার করা হয়। এবং এই যে বহিষ্কার করা হয়, এই বহিষ্কার প্রত্যাহারের জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। রাস্তায় নামার পর আমরা কোন ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। হঠাৎ করে এই মুহুর্মুহু পুলিশ আক্রমণ করা শুরু করে। এই ভাটারা থানার এসআই আবির, এই যে ভাটারা থানায় যত পুলিশ দেখছেন, এই পুলিশগুলো
কোন ধরনের মহিলা পুলিশ ছাড়া আমাদের সামনে আমাদের বোনরা ছিল, মহিলা মেয়ে শিক্ষার্থীরা ছিল, তাদেরকে কোন ধরনের মহিলা পুলিশ ছাড়া বেধড়ক লাঠিচার্জ করা হয়, এমনকি রাস্তায় ফেলা পারানো হয়েছে, ভিডিও রেফারেন্স আছে। রাস্তায় ফেলা পারানো, তাদেরকে কে এখতিয়ার দিছে, তাদেরকে কে উপর মহল থেকে এই আদেশ করেছে? অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন দাবি নিয়ে যায় তাদেরকে পানি দেওয়া হয়, তাদেরকে বাতাস দেওয়া হয়, আর আমাদের দেওয়া হয় লাঠি। আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কি আমাদের কোনো স্টেক হোল্ডিং নাই? আমরা যে অন্যায়ভাবে বহিষ্কৃত হয়েছি ভার্সিটি থেকে, সেটার কথা আমরা কোথায় গিয়ে বলবো? 7 বার ইউজিসিতে গিয়েছি, ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি, কোন জায়গায় গিয়ে কোনো ধরনের কাজ হয়নি। যদি আমরা মিথ্যা কথা বলি ইউজিসিতে যান, আমরা 7 বার গিয়েছি কিনা? তাদের কাছে বারবার যাওয়ার পরেও ইনডোর আলোচনা করার পরেও যখন তারা আমরা কোন ধরনের ফলপ্রসূ কোনো ফল পাইনি, তখনই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এই যুক্তিসঙ্গত দাবি নিয়ে রাস্তায় নামার পরেও এইভাবে লাঠিচার্জ, এই জুলাইয়ের 24-এর পরে এসে আর মানা যায়। আমি আজকে এই যে আমার বাইরে মারছে, আমার উপর হামলা করছে, এখানে শিক্ষক এবং ছাত্রদের সাথে আলোচনা চলছিল, এর মাঝে ওরা হামলা করছে। আমি বলছিলাম আপনার প্রমাণ দেন, আমি আর কি দোষ আমি মাথা পেতে নিবো। ওরা কোনো দোষ বলতে পারছে না, ওরা বলছে তুমি অভিভাবক নিয়ে আসো, তারপর দেখা যাবে। এটা কেমন? আমি তো বলছি আমি সবার সামনে দাঁড়াবো, আমি ভুল করলে। শিক্ষকরা কি আপনাদেরকে রক্ষা করেছে? ওনারা তো এখানে এসেছে। না, ওরা যখনই হামলা করছে তখনই ওরা চলে গেছে। আমরা ওরা ওদের এরকম, আমি একটা কথা মনে করে দিতে চাই, ওদের প্ল্যান ছিল যে আলোচনার মাঝে হামলা করবে। কেন? জুলাই যখন আমরা এখানে আন্দোলন করি তখনও ওরা এসে বলেছিল তোমরা যদি রাস্তা ছেড়ে না দাও তো যে হামলা করে। এটা আমরা জুলাই বলেছিল, জুলাই আমাদের শিক্ষক এসে বলেছিল যে তোমরা সব করতে আসছো, করতে চলে যাও। এইসব আমরা ভুলি নাই, ভুলতে পারি না বলে আজকে রাজপথে নামছে। প্রাইভেট অনেক শিকার, বঞ্চিত শিকার, এতদিন পরে এসে আমরা আজকে রাস্তায় নামছি। এরপরে কিভাবে হামলা হয় আমার কোনোভাবে মাথায় নামছে না। আর যদি আজকে জানতাম হামলা হতো, আমরাও তো ভাবতাম যে না ওরা এইভাবে কেন হামলা করবে, এটা কোনোভাবেই কাম্য না। ভাই আপনি বলেন হামলা কি দেখলেন, বা টিচাররা তো এখানে ছিল, তারা কোনো ধরনের যখন আমরা ফ্যাকাল্টির সাথে কথা বলতেছিলাম শান্তিপূর্ণভাবে, তখন ফ্যাকাল্টি চলে যাওয়ার আমি প্রেসিডেন্ট ইউনিভার্সিটির আমরা আমাদের এদের আন্দোলনের সাথে একমত পোষণ করতে এসেছি। আমরা যখন কথা বলতেছিলাম তখন পুলিশ হঠাৎ করে সে কথা বলার মাঝখানে আমাদের উপর লাঠিচার্জ করা শুরু করছে। আমাদের কোনো কথা বলতে দেয়নি, কথা শুনে নাই। এবং যখন লাঠিচার্জ করে তখন এই ভাটারা থানার একটা সৈনিক বলতেছে হাসিনা আমার আম্মা, আমরা হাসিনার জন্য এখন কাজ করি। এটা রেকর্ড, ছবি সবকিছু আছে, এটা প্রকাশ করা হবে। এবং আমাদের এখন মূল দাবি, যাদের প্রত্যাহার করা হয়েছে তাদের প্রত্যাহার, বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এবং যেসব পুলিশ লাঠিচার্জ করেছে এবং যেই পুলিশটা বলেছে হাসিনা ওর আম্মা, হাসিনাকে জন্ম দিচ্ছে, সেই পুলিশটাকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। তারপর যদি প্রত্যাহার না করে আমরা এখানে গুলি খেয়ে লাগলে মরে যাবো, তবু রাস্তা অবরোধ করা ছাড়বো না। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু যদি দর্শক, শিক্ষার্থীরা যেমনটা বলছিলেন সেই কথাগুলো আমরা কালের কণ্ঠে লাইভে আপনাদের মাঝে তুলে ধরছিলাম, এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং সেই সাথে এখানে যে কি অবস্থা বিরাজ করেছিল এবং পুলিশ যে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.